কপিরাইট ফ্রি এইচডি কোয়ালিটি ভিডিও আমরা কোথায় পাবো? অনেকেই কিন্তু আমাকে অনেকদিন যাবত প্রশ্ন করতেছিলেন যে ভাই একদম কপিরাইট ফ্রি এইচডি কোয়ালিটি হাই কোয়ালিটির আমরা ভিডিও কোথায় পাবো? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। একদম হাই কোয়ালিটি কপিরাইট ফ্রি ভিডিও আপনারা কোথায় পাবেন। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু ইউটিউবে পাবেন এবং গুগল ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু এই ভিডিওগুলো নিতে পারবেন। তো সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউটিউবের অপশনটা আমি পরে দেখাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনাকে নতুন একটা পেজ সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনাকে সার্চ করতে হবে কপিরাইট ফ্রি ভিডিও। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি কপিরাইট ফ্রি ভিডিও লিখে দিচ্ছি। কপিরাইট ফ্রি ভিডিও লিখে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। পিক্সেল চলে আসছে, পিকজাবে চলে আসছে, মিক্সকিট চলে আসছে, এরকম অনেক ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে চলে আসতে পারে। তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নেবেন। এছাড়া এই সমস্ত ওয়েবসাইটের কিন্তু অ্যাপ্লিকেশনও আছে। অ্যাপ্লিকেশন হলে কিন্তু সব থেকে ভালো হয়। তো আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেন প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আপনি নিতে পারবেন। তো প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বারে টাইপ করে দেবেন পিকজাবে কিংবা পিক্সল্যাব কিংবা মিক্সকিট, এটা লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আমার যেহেতু পিকজাবে ইনস্টল করা আছে, আমরা পিকজাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। এখানে কিন্তু আপনি একদম হাই কোয়ালিটি কপিরাইট ফ্রি ভিডিও পাবেন। আপনি যে টাইপের ভিডিও চাচ্ছেন সেই টাইপের ভিডিও কিন্তু পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার দেওয়া আছে। এই সার্চ বারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, আপনাকে অবশ্যই সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে সুন্দর করে লিখে দিতে হবে আপনি যে টাইপের ভিডিও চান সে টাইপের ভিডিও কিন্তু আপনি খুঁজে পেতে পারেন। তো এখানে মনে করেন বিড়াল পোষার কি উপকারিতা কিংবা বাড়িতে বিড়াল থাকলে কি কি হয় সে সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে আমি এখানে ক্যাট লিখে সার্চ করে দিচ্ছি। ক্যাট লিখে সার্চ করে দেওয়ার পর আপনাকে আবারও সার্চ বারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে দেখতে হবে যেখানে ভিডিও সিলেক্ট করা আছে কিনা, কারণ এখান থেকে কিন্তু আপনি ভিডিও, ফটো এবং আরও কিছু কিন্তু নিতে পারবেন। তো আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমি সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্রচুর সংখ্যক বিড়ালের ভিডিও চলে আসছে। এখান থেকে চাইলেই কিন্তু আপনি ভিডিওগুলা খুব সহজে নিতে পারবেন। তো জাস্ট নেওয়ার জন্য আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেবেন। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, এখানে ক্যাট উইথ হোম আমি যদি লিখে দেই তাহলে কিন্তু আমাদের সামনে ভিডিও চলে আসবে। এছাড়া আপনি যদি মনে করেন যে ক্যাট উইথ ম্যান অর্থাৎ মানুষের সাথে বিড়াল, সেটা যদি লেখেন MAN ম্যান, আমি সার্চ করে দিচ্ছি ক্যাট উইথ ম্যান, তাহলে কিন্তু মানুষের সাথে বিড়াল এরকম ভিডিও কিন্তু আপনি পাবেন। দেখতে পাচ্ছেন এরকম ভিডিও জাস্ট কিন্তু আমাদের সামনে চলে আসছে। একটা ভিডিও জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি। এখান থেকে যে কোনো ভিডিও কিন্তু আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু প্লে অপশন চলে আসবে। আপনি চাইলে প্লে করে নিতে পারবেন। প্লে করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওগুলো নেওয়ার অপশন, এই যে জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সাইজটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে জাস্ট অপশনে ক্লিক করে দেবেন। এছাড়া আপনি কিন্তু প্রচুর সংখ্যক ভিডিও পাবেন। এখানে কিন্তু লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা আছে, যে ভিডিওগুলো কিন্তু একদম কপিরাইট ফ্রিতে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আমি অন্য কিছু লিখে সার্চ করে দিই, যেমন ভিডিও এডিটিং, এটা লিখে আমরা সার্চ করে দিচ্ছি। আমাদের সামনে কিন্তু ভিডিও এডিটিং করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন হয় সব কিছু কিন্তু চলে আসছে। এছাড়া যদি আপনি কিউট বেবি কিংবা কিউট গার্ল লিখে সার্চ করেন, আমরা এখান থেকে CUTE কিউট বেবি লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চা চলে আসবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজে নিতে পারবেন। তো এগুলো নিয়ে কিন্তু আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আপনার নিজস্ব কিন্তু একটা গল্প থাকতে হবে, স্টোরি থাকতে হবে। সেই গল্পের উপরে কিন্তু এই ভিডিওগুলো সুন্দর করে নিয়ে এডিটিং করে কিন্তু আপলোড করতে পারবেন। এখন আসেন ইউটিউব থেকে কীভাবে আপনারা এই ধরনের ভিডিও পাবেন। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা সবার প্রথমে ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে সার্চ করতে হবে আপনি যে ভিডিওগুলো খুঁজছেন। তো আমরা এখান থেকে সার্চ করে দেবো ক্যাট। ঠিক আছে, ক্যাট লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু প্রচুর সংখ্যক ভিডিও চলে আসছে। এখান থেকে চাইলে কিন্তু ভিডিওগুলো নিতে পারবেন। এই নেওয়ার জন্য আপনাকে কিন্তু এটা কাজ করতে হবে। সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে জাস্ট আপনি 3 ডটের উপরে ক্লিক করবেন। সার্চ ফিল্টার, একদম উপরে দেখতে পাচ্ছেন সার্চ ফিল্টার। সার্চ ফিল্টারে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স, এই ক্রিয়েটিভ কমন্সটা আপনারা সিলেক্ট করবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন, এই যে অ্যাপ্লাই, জাস্ট অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে ভিডিওগুলো চলে আসছে ক্যাট সম্পর্কিত বা বিড়াল সম্পর্কিত, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি নিতে পারবেন এবং আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। কারণ এই সমস্ত ভিডিও ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে। এই সমস্ত ভিডিও নিয়ে আপনি যদি এডিটিং করে আপনার নিজের চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। এটার গ্যারান্টি কিন্তু ইউটিউব নিজে দিয়েছে। এই সমস্ত ক্রিয়েটিভ কমন্স ভিডিও নিয়ে যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু কোনো প্রকার কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক কোনো ইস্যু কিন্তু আসবে না। বিশেষ করে এই সমস্ত ভিডিও নেওয়ার পরে আপনাকে কিন্তু সুন্দর করে এডিটস করতে হবে, নিজের কিছু মৌলিক অডিও বা ভিডিও যোগ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ক্রিয়েটিভ কমন্স ভিডিও আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনার নিজের কিছু এডুকেশনাল পারপাস অথবা ফানি পারপাসে আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রিয়েটিভ কমন্স ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এছাড়া যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থেকে থাকে কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।